guys, welcome back to another new vlog. এখন চা বানিয়েছে দিদি, দেখাও। আর আমি এখানে বসে আছি। কই যে ওইখানে গোপু সোনা ঘুমিয়ে আছে। এখানে রেনু গার্জেন ছিল। দিদি আমার ক্যামেরাম্যান। তারপরে দিদি জিজ্ঞেস করলো দিদি হাসতে এখন ও শুরু করেছে, ঠিক আছে, ওর মতো স্টাইলে। আর মা চান করবে এখন, আর এখন চা বা খাওয়া হবে। কটা বাজে আমি ঘড়ি দেখতে পাই না। ও ঘড়ি দেখতে পারে না, আমি ঘড়ি দেখতে পারি। ঠিক আছে, আমি ঘড়ি দেখতে ও ঘড়ি দেখতে পারে না। এখন কটা বাজে বলো তো? আমার বাইরে আমি একটা বলতে পারি, দুটো বলতে পারি, তিনটে বলতে পারি, চারটে বলতে পারি, পাঁচটা বলতে পারি। চলো খাওয়া দাওয়া করে নিই। আর আজকে চলে যাবো বাড়ি। ওর দিকে দেখি বল। আর আজকে যাবো বাবার বাড়িতে, শ্বশুর বাড়ি চলে যাবো আবার। আরে নো কমেন্টস। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে খাওয়া দাওয়া চা খেন। খাওয়া দাওয়া কি করবো? চা খেয়েছি। হাওয়া দিচ্ছে এখানে গাইস, পর্দাটা খোল। দাঁড়াও। আমি একটু চা কফি উঠছে। তো চলো একটু পরে দেখা হচ্ছে। দাঁড়াও, এই দেখো আসল টাকা, নকল টাকা। এই দেখো বোতল। না এটা বা ছোটা ভীম ভীম ছুটকি আছে এখানে। চলো আমিও চা খাবো। চালু। আরে ওইটা কেন বলছিস আবার? আমি আর বলতে পারবো না, আমি ফোন দেখছি। দুপুরবেলা খেতে বসে পড়েছি। ঠাম্মা ও বাবা খাচ্ছে, আর মা বেড়ে দিচ্ছে। কি কি দেখছি। রান্না হয়েছে মা বলো? বলো মা বলো। ও কোথায় ঢুকছে দেখ না। এ বলবে তো? আরে চিংড়ি মাছ সব খেয়ে নিয়েছে, ওই জন্য তরকারিতে একটা চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে না, সব খেয়ে নিয়েছে ভাজা দেখা ভিডিও করছে। ভালো করে বস, ওখানটা বস। যা ওখানটা চলে যা ঠান্ডা মাটি তো বেরো। চল খেয়ে নি। কিছু দিস নি, আর তুইও কিছু নিয়ে না আমি কিছু নেবো না। তো এখন আছে ট্রেনে বজবজে, কারণ আমরা প্রথমে আঁকড়া থেকে বজবজে আসি, তাহলে ট্রেনটা ফাঁকা হয়ে যায়, বসার জায়গা ভালো মতো পেয়ে যায়। আর তারপরে এখান থেকে যাবো শিয়ালদায়, তারপর শিয়ালদা থেকে আবার ট্রেন চেঞ্জ করতে হবে। তো ও বাইরে গেছে একটু চা নিয়ে আসতে, ট্রেন ছাড়তে এখন দেরি আছে। আর আমি বসে আছি, একটু পরে তো আমি আর জানলার ধারে সিট পাবো না, ও বসে যাবে। তো এই যে বজবজে বসে আছি, চলো বাইরেটা দেখাই দেবো। বাইরে ওই যে ওই চা কিনছে, তো এখন চাটা কিনে চলো তারপরে আসছে, তারপর দেখাবো। তো দেখো চা নিয়ে এসে খাচ্ছে, আমি বললাম আমি চা খাবো না, কুরকুরে খাবো। বিস্কুটটায় বাদাম ভর্তি। দেখেছো ও জানলার ধারে বসে গেছে, আমি আর সিট পাবো না। তো চলো একেবারে ট্রেন থেকে নেমে তারপর দেখা হবে। তো এখন বাজে হচ্ছে 7:30, আর আমরা 7টার সময় ঢুকেছি, এলাম 7টার সময় এসে পৌঁছেছি ঘরে। আর এখন ও গেছে হচ্ছে চুল কাটতে, আর আমি এখানে মায়ের নারকেলটা দিয়েছিল, বলেছিল নাড়ু করবে, কিন্তু কালকে তো তোমরা সবাই দেখেছো পিকনিকের জন্য আর কিছু করা হয়নি। আর আজকে রান্না করতে করতে অনেক লেট হয়ে গেছিলো, ওই জন্য আর নাড়ু করতে বারণ করলাম মাকে, বললাম আমাকে এমনিই দিয়ে দাও, একটা নিলাম আমি।
আর ওখানে আর একটা রেখে এসেছি, মানে নারকেলটা মা কাটলো, তো আমাকে পুরোটাই দিয়ে দিচ্ছিলো। আমি বললাম কি বোনও নাড়ু খাবে বলছিল, তো বোনকে একটা হাফ বানিয়ে দেবে, আর আমি এটা নয় নাড়ু বানাবো নয় শুধু খাবো। আমি এখন শুধুই খেয়ে নিচ্ছি। আর তোমরা হয়তো অনেকেই দেখেছো বা দেখানো হয়নি কোনো দিন, অনেক বড় আমাদের একটা পেয়ারা গাছ আছে, ওর মধ্যে অনেক পেয়ারা হয়েছে। তো বাবা একটা পেয়ারা পেরে দিয়েছিল, তো আমি আর পারতে বারণ করলাম যে আমি একা আর কত খাবো, ওই জন্য নিয়ে আসিনি, আর একটাই নিয়ে এসেছিলাম, ওটা খেলাম। আর ও তো গেছে চুল কাটতে, আর জানিও না আজকে কী রান্না হয়েছে, জিজ্ঞাসা করাও হয়নি মাকে, আর দেখাও হয়নি, ফ্রিজে আছে মনে হয়। আর আমার এত মাথা যন্ত্রণা করছে যে আমি এসে দেখো শুয়ে পড়েছিলাম, শুয়ে আছি আমি। তারপরে ও এলে চাটা বানানো হবে, কারণ আর কিছুই ইচ্ছে করছে না। ঘর পুরো একদম জামা কাপড় এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল, ওগুলো এসে খালি গুছিয়েছি, ব্যাস আর কিছু করিনি। আর এখনও আসবে, তারপরে চাটা বানানো হবে। চলো একটু রেস্ট ফেস্ট নিই, কিছু ছাড়িও নিই জামা কাপড়, দেখতেই পাচ্ছ, কারণ মাথা যন্ত্রণা করছিলো ওই জন্য শুয়ে পড়েছি। তো ভাবলাম ভিডিওটা করে নিই, নাহলে আর পরে করতে পারবো না, ভুলে যাব। তো চলো একটুখানি আমি রেস্ট নিই, তারপরে ও যখন আসবে চাটা বানাবো তখন দেখা হবে। তো এখন রাত্রির হয়ে গেছে, এখন বাজে 10টা, আর এখানে এসে আবার সেই একই হয়ে গেছে, চা এখন খাওয়া হচ্ছে। আমি তো বললাম মাথা যন্ত্রণা করছে বলে আমি অনেকক্ষণ ঘুমিয়েই ছিলাম। তারপরে ও এলো, আর দেখো এসে একটা জিনিস অর্ডার দিয়েছিল, এটা হচ্ছে এই ম্যাগিটা, ওই যে ম্যাগির হচ্ছে স্পাইসি গার্লিক ম্যাগি। এখানে দেখো কেমন লাগছে দেখতে, আর এখানে হয়েছে দেখো। আমার তো বানানোর সময় ইপির মতো গন্ধ ছাড়ছিল, খাওয়ার আগে অনেক এক্সাইটমেন্ট ছিল, আর এখন মনে হচ্ছে ভালো হবে না। ও বলছে কি মনে হয় ভালো হবে না, দেখতে তো ভালো লাগছে কিন্তু খেতে। আর দেখো চাও বানিয়ে নিয়েছি। আমি খেয়ে টেস্ট করে বলছি। এবার চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে বলবো যে কেমন লাগছে। এখন টেস্ট করে দেখাচ্ছি। আচ্ছা দেখো, বলো কেমন, তুমি আগে টেস্ট করো। জীবনও অর্ডার দেবো না যদি ভালো না। আর এর আগে একবার ব্লিঙ্কিটের একটা ম্যাগি অর্ডার দিয়েছিলাম, ভেতরে মশলাই ছিল না। জন্মের ঝাল মনে হচ্ছে, মশলাটা কি ঝাল তোমরা দেখো, এখানে দেখতে পাবে, দেখো লঙ্কা একটু তাহলে জোলো চিপস বানিয়ে দিচ্ছেন নাকি? ঝাল। খেতে ভালো, অল্প খা, খেতে ভালো। জোলো চিপসের থেকে একটু কম ঝাল, কিন্তু ঝাল আছে অনেক। না টেস্টটা ঠিক আছে, খেয়ে টেস্টটা ভালো, গন্ধটা ছাড়ছে, টেস্টটা ঠিক আছে, ঠিকই আছে টেস্টটা। অত ঝাল লাগছে না আমার, আমার তো না টেস্টটা কিন্তু ঠিকই আছে। তরকারিতে ঝাল হলে খাবো না, কিন্তু এসে কিন্তু ঝাল হলে খাবো। ও আবার বলো তিনটে বানা, নাহলে হবে না। কটা মানে তিনটেই বানিয়েছি, না ওই জন্য এত বেশি হয়েছে। ভালোই আছে, অতটাও খারাপ না। যা সত্যি বলছে টেস্টটা কিন্তু ঠিক আছে, কিন্তু ইপিকে বা নর্মাল কোনো ম্যাগিকে হার মানাতে পারবে ইপির না। থেকে ভালো না ইপি ভালো, না এখন ইপি খারাপ হয়ে গেছে, কিন্তু ওই ম্যাগিটা ভালো লাগে। ওই জ্যাকপটকে জ্যাকপটকে হারাতে পারবে না, মানে বুঝতে পারছো, এত বড় কোম্পানি হয়েও জ্যাকপট যেটা নতুন নতুন উঠেছে সেটাকেও হারাতে না পারবে না। খারাপ না, টেস্ট আছে। ঝাল যাতে ঝাল পছন্দ, স্পাইসি ভালো লাগে। আর ভালো লাগছে আরও তার কারণ আছে, কারণ দুজনেই ঠান্ডা লেগেছে আর ঝাল ঝাল মুখে লাগছে, ওই জন্য ভালো লাগছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। না না ভাই ঠিক আছে, যেটা বয়ান করবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে দেখা হবে। তো এখন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো। চা ম্যাগি তো খাওয়া হয়ে গেছে, তো আমি ওকে ক্রিম কেক খেতে চেয়েছিলাম। তোমরা জানো কম বেশি সবাই যে আমার পেস্ট্রি খেতে ভালো লাগে, তো ওইটা তো ট্রেন থেকে নেবে আর কেনা হয়নি, চটপটি নিয়ে এসেছিলাম, ওটাই খেয়েছিলাম। তো ওটা দেখানো হয়নি, তার জন্য কি বলবো, খিদে মানে দেখে এত ভালো লাগছিলো যে খেয়ে নিয়েছি, আর ভিডিও করা হয়নি। তো তাই জন্য ব্লিঙ্কিট থেকে যখন ম্যাগিটা অর্ডার দিয়েছিলো তখন এই কেকটা অর্ডার দিয়েছিল উইঙ্কিসের। তো চলো এটা এখনও নেই, বাবার সাথে কথা বলছে, এই ফাঁকে আমি খুলে ফেলছি, এসে আমাকে বলবে যে একা একা খুলে ফেললি। তো তোমাদের সাথে শেয়ার করছি, চলো এটা দেখা যায়, এটা ফ্রুট কেক। তো আমাকে বলছি কী ভাবলে এটা দিয়ে বেঁচে যাবে, আমার ফ্রুট কেকের থেকে বেশি ক্রিম কেকগুলো পেস্ট্রিগুলো খেতে ভালো লাগে। তো তোমরা তো আগের যারা আমার দেখেছো ভিডিও তারা হয়তো জানো যে আমি ওই কেক খেতে বেশি ভালোবাসি। আমাদের বাড়িতে এই বাড়িতে সবারই জন্মদিন হয়, তো সবার জন্মদিন যখন হয় তখন কেকটা আমার জন্য বেশি বুকিং থাকে, আমি খেয়ে নিই। তো এখন এটা খুলে দেখি, এটা ওপেন করলাম, এটা এরকম একটা প্যাকেট আছে উইঙ্কিসের। আগে একটা কেক অর্ডার দিত, সেটা হচ্ছে রোল যে ক্রিম কেকগুলো, চকলেট বা
ভ্যানিলা হতো। তো ওইটা অনেকদিন খেয়েছি, ওটা খেয়ে খেয়ে হয়ে গেছে বলেছি বলে ওই বড় ফ্রুট কেকটা অর্ডার দিয়েছে। তো এটা বার করে দেখি, আমাকেও বলেছিল এটা খুললে খারাপ হয়ে যাবে, মানে ভালো লাগবে না খেতে, গন্ধটা চলে যাবে, কিন্তু তাও আমি খুলে নিচ্ছি। তো কেকটা তো হেভি টেস্ট লাগে। উইঙ্কিসের কেক আর ভালো হবে না এটা হতে পারে। ফ্রুট কেক আমার অতটা ভালো লাগে না, কিন্তু এটা গন্ধটা হেভি ছাড়ছে। এইটুকু। এটার দাম কত নিয়েছে, আমি ঘুমিয়েছিলাম তখন অর্ডার দিয়েছে, ওই জন্য আমি দেখিনি। আর এটার দাম হচ্ছে 130 টাকা। এমআরপি মারা আছে, দেখা যাবে না হয়তো। তো 130 টাকা নিয়েছে। আর তো ও আসুক তারপর কাটা হবে। এখন আমার সদ্য ছিল না, ওই জন্য ফট করে খুলে ফেললাম। তো আসুক তারপরে কাটা হবে আর খেয়ে তারপর রিভিউ দেওয়া হবে। ভালোই হবে, এই কেকটা আমি আগেও খেয়েছি বিয়ের আগে, বড়দিনে বাবা এরকম ফ্রুট কেক নিয়ে আসতো। তো চলো আমি আবার রেখে দিলাম, ও আসলে তারপর কাটা হবে, তারপর খাওয়া হবে। উইঙ্কিসের সব কেকই ভালো হয়, এটা অ্যাডভার্টাইজমেন্ট না, কিন্তু এমনি বলছি, সত্যি ভালো হয়। আমি খেয়েছি অনেস্টলি, অনেক ভালো হয়, খেয়েছিলাম আগেও। আর উইঙ্কিসের কেকগুলোই ভালো হয়। তো চলে এসেছিলি বাড়ি থেকে, পিকনিক হলো, মজা হলো, বললাম যে মজা হবে, তো অনেকই মজা হয়েছে, ঠিক আছে। পরে নাচ হয়েছিল, সব বাচ্চারা, আমার বোনেরা, মানে যতগুলো ওখানে বাচ্চারা ছিল সবাই নাচছিল, যতগুলো মেয়ে বাচ্চা ছিল সবাই নাচছিল, আর যতগুলো ছেলে ছিল সবাই আবার বড়ের সাথে ক্রিকেট খেলছিল। তো অনেক মজা হয়েছে, অনেক আনন্দ হয়েছে, সবাই একসাথে অনেক দিন পরে হলো, মানে এক জায়গায় হলাম। আর আবার মনে হয় 1 বছর পর যখন আসছিলাম সবাইকে বলে আসছিলাম, সবাই আমাকে বলছিল যে আসছে বছর আবার হবে, মানে আবার পরের বছর পিকনিক হবে। তো এই বছরের মতো তো হয়ে গেল। আর কালকে আমাদের চ্যানেলে 100টা ভ্লগ ভিডিও কমপ্লিট হয়েছে, আর কালকে পিকনিক হয়ে গেল। তো আমি বললাম কি 100টা যেগুলো ভ্লগ ভিডিও কমপ্লিট হয়ে গেছে তাহলে কেক খাবো। তো তখনই ওই কেকের কথাটা হয়েছিল। তো আমাকে বললো কই 100 ভিডিওর জন্য তো বলিনি, আমি 100টা সাবস্ক্রাইবার হলে বলেছি, বলে 100 সাবস্ক্রাইবার যখন হবে তখন দেখা যাবে। তো চলো একটু পরে ওটা খাওয়া দাওয়া হবে। ওটা খাওয়ানোর সময় হয়তো দেখানো হবে না, কারণ খুলে ফেলেছি আমি। খোলা হলে একসাথে খুলতাম, তখন দেখাতাম, একসাথে খুলে খেতাম, কিন্তু এখন আগে যেহেতু খুলে নিয়েছি ওই জন্য মানে আগেই খাওয়া হয়ে যাবে। আর এখন বাজে 11:30, আর একটাও জল নেই ঘরে। অতগুলো জলের বোতল ছিল সব ফাঁকা হয়ে গেছে, 2টো বোতল খালি ভর্তি আছে। মা এলে ওই ঘর থেকে 2টো বোতল নেবো, নাহলে রাত্রিবেলা জল খেতে পারবো না। আর গরম গরম একটু পড়ে গেছে, সন্ধ্যের দিকে ঠান্ডা হচ্ছে কিন্তু দুপুরের দিকে গরম হচ্ছিল। তো চলো দেখতে থাকো ভিডিওটা, রাত্রিবেলা কী খাওয়া দাওয়া হয়। আজকে তো রান্না হয়নি কিছু, দেখলাম ফ্রিজে ডাল আর আলু চচ্চড়ি রাখা ছিল, তো আর তো কিছুই হয়নি। এবার মা যদি কিছু নিয়ে আসে তাহলে খাওয়া হবে, নাহলে কিছু বানাতে হবে, কারণ ওই দিয়ে তো খাবে না মোটেও। তো চলো দেখতে থাকো, কি খাওয়া হবে সেটাও দেখাবো, আর এটা যখন খাবো তখন দেখাতে পারলে দেখাবো অবশ্যই, নাহলে একেবারে দেখা হবে ভাত খাওয়ার সময়। তো এখন রাত্রিরে খাওয়া হবে। তো এখন রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে, ভাত করেছিলাম, দেখো ভাতটা, আর দেখাও, ভাত আর আলু মেখেছিলাম আর ডিম সিদ্ধ, আরও দেখো খাইনি, আর আমিও খাবো না, আমি এটা তুলে রেখে দেবো, কারণ ভালো লাগছে না খেতে। আর অনেক রাত হয়ে গেছে, এবার ওষুধ দেবো ওকে, আর তারপর শুয়ে পড়বো। টাটা। ও একটু তাই আমি ভাবি ও ফট করে শেষ করে দিচ্ছে। তো চলো এগুলো সব গুছিয়ে নিই। আর কেকটা এখনো খাওয়া হয়নি, দেখ কেমন ক্যামেরা করে, আমার ক্যামেরাটা ভালো না একদম। তো কেকটা এখনো খাওয়া হয়নি, কেকটা একটু পরে খাওয়া হবে। গুটিয়ে পরিষ্কার করে নিই, তারপর দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, আর এখন বিছনা গোছানো, একটু পরে বিছনা গোছাবো। আর তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ঠিক আছে, কারণ রাত হয়ে গেছে আর অনেক ঠান্ডা লেগে গেছে দুজনেরই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। তো টাটা সবাইকে।